আমি মূলত চামড়াজাত শিল্প নিয়ে কাজ করছি। আমার এই ডিসিশনটা আসলে হুট করে নেওয়া না। আমার ছিল প্রায় ৮-৯ বছরের চাকরি জীবনের অভিজ্ঞতা। তো চাকরি ছাড়ার পরে আমি বাসায় অনেক বছর বসেছিলাম। তারপর আমি চিন্তা করছিলাম আসলে কি করা যায়, যেহেতু বাসায় ফ্যামিলিকেও সময় দিতে হবে, বাচ্চাকে সময় দিতে হবে, সব কিছু ঠিক রেখে চাকরিটা আসলে করা যাচ্ছিল না। তো সেই জন্য আমি কিছু একটা করার সিদ্ধান্ত নেই। সেই থেকে আমি একটা সার্কুলার দেখতে পাই এসএমই ফাউন্ডেশনের, যে ওনারা ইনকিউবেশন সেন্টারে ইনকিউবিটি নিচ্ছে। আমি অ্যাপ্লাই করি এবং সেখানে ইন্টারভিউ দিয়ে তাদের ইনকিউবেশনে যোগ দিই। দীর্ঘ 6 মাস আমি তাদের ইনকিউবেশনে ছিলাম। ওনারা আমার মেন্টর হিসেবে কাজ করেছেন, আমাকে অনেক বিজনেস আইডিয়া দেখিয়েছেন, বলেছেন, এবং সেখান থেকেই আমার আসলে লেদার সেক্টরের প্রতি আগ্রহ জন্মেছে। যেহেতু এই সেক্টরে আমাদের অনেক বড় বড় উদ্যোক্তা আছে, নারী উদ্যোক্তা, যেমন আমি নাম বলতে চাই তানিয়া আপা, নাম বলতে চাই উর্মি আপা এবং মাকসুদা আপা, রেজবিন আপা সহ অনেকেই আছেন এই সেক্টরে, যারা নারী হয়েও এই সেক্টরকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তাদেরকে দেখে আমি অনুপ্রাণিত হয়েছি। আমি মূলত বানাচ্ছি ছেলেদের আইটেম আমার কাছে বেশি, যেমন ল্যাপটপ ব্যাগ, মানি ব্যাগ, ওয়ালেট, তারপর হচ্ছে জ্যাকেট, মেয়েদের জন্য ওভারকোট করছি এবং চেস্ট গার্ড, এগুলা বানাচ্ছি। আর আমাদের এখানে কর্মী সংখ্যা আছে 5 থেকে 7 জন। যখন আমাদের অর্ডার থাকে বেশি, কাজ বেশি হয়, তখন আমরা কর্মী আরও হায়ার করে নিয়ে আসি যখন বেশি দরকার হয়। পার্মানেন্ট এমপ্লয়ি আমাদের 7 থেকে 10 জনের মধ্যে আছে। আমার প্রোডাক্টগুলো নিয়ে আমি কাজ করে প্রথম দিকেই আমি নেপালে একটা এসএমই থেকে ফেয়ার করার সুযোগ পাই। সেখানে আমার প্রোডাক্টগুলি নিয়ে দেখতে পেলাম যে আমার বেল্ট এবং মানি ব্যাগের খুব বেশি চাহিদা নেপালে ছিল, এবং আরও কিছু আমি প্রোডাক্ট দিচ্ছি জয়িতাতে। সেখানে দেখলাম গিফট বক্স, তারপর বেল্ট, মানি ব্যাগ, এগুলার চাহিদা বেশি। সম্প্রতি আমি করেছি এসএমই ফাউন্ডেশনের এসএমই পণ্যমেলা, 10ম জাতীয় পণ্যমেলা যেটা হয়ে গেল। সেখানে আমাদের রেসপন্স বেশি ছিল জ্যাকেট এবং বেল্ট, ওয়ালেট, এগুলাই মানুষের চাহিদার শীর্ষে আমি দেখেছি। লেদার নিয়ে আমার ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে দেশের পণ্য বাইরে পাঠানো এবং দেশেই আন্তর্জাতিক মানের প্রোডাক্ট তৈরি করা, দেশের চাহিদা মিটিয়ে আমি বিদেশে রপ্তানি করার কথা চিন্তা করছি। আর আমার ফ্যাক্টরিটাকে আমি আরও বড় করতে চাচ্ছি, যেখানে আসলে অনেক মানুষ কাজ করবে, এবং আমি কিছু রিসাইকেল প্রোডাক্ট নিয়েও কাজ করছি। যেমন যেই চামড়ার থেকে যে ওয়েস্টগুলো বের হয়, এগুলো নদী দূষণ করছে, পরিবেশ দূষণ করছে, আমি সেটা নিয়েও কাজ করছি। আমার পরিবার থেকে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো সাপোর্ট পেয়েছি। আমার হাজব্যান্ড থেকে শুরু করে আমার শাশুড়ি, ননদ, সবাই আমাকে খুব সহযোগিতা করে, এবং যাদের কারণে আসলে আমি এই পর্যন্ত আসতে পেরেছি। দেখা যায় যদি পরিবার সাপোর্ট না করতো তাহলে এই পর্যন্ত আসা আমার জন্য খুব কঠিন ছিল। আমি যখন আমার এই জার্নিটা শুরু করি তখন আমার মূলধন ছিল মাত্র 10,000 টাকা। তো সেই মূলধন থেকে এখন আমার ক্যাপিটাল 1 বছরে দাঁড়িয়েছে প্রায় 5 লক্ষ টাকার মতো ইনভেস্ট আছে আমার এই ব্যবসায়। এবং এই জন্য আমি সবচেয়ে প্রথমেই ধন্যবাদ জানাতে চাই এসএমই ফাউন্ডেশনকে, কারণ এসএমই ফাউন্ডেশন না থাকলে আজকে আমি এইখানে এসে দাঁড়ানোটা বা এই উদ্যোক্তা বার্তার সামনে কথা বলা, এটা আমার জন্য খুবই কষ্টের হয়ে যেত। নতুন যারা আসতে চায় তাদেরকে আমি অবশ্যই বলবো আপনারা আসেন, এই সেক্টরে অনেক সম্ভাবনা আছে। বাংলাদেশের র মেটেরিয়ালস আমাদের অ্যাভেলেবল, যেটা হচ্ছে আমাদের জন্য প্লাস পয়েন্ট, এবং যে ট্রেনিং করতে হবে এবং আপনার পড়াশোনা দরকার। এটার পাশাপাশি আমরা যারা জেনারেল লাইনে পড়াশোনা করেছি, লেদারের উপর আমাদের তেমন পড়াশোনা নেই। তো সেটার জন্য আমি যে ডিগ্রিটা করছি এখন, সেটা হচ্ছে গ্র্যাজুয়েশন ডিপ্লোমা করছি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে। সরকার আমাদেরকে আসলে অনেক সুযোগ দিয়েছে, সেই সুযোগগুলো কাজে লাগাতে হবে। নিবেদন করছে ইমন, উইন্সেল অ্যাপারেলস, এমাস ফুটওয়্যার লিমিটেড, বিদোরা, হেবাং, পানকৌড়ি, সন্ধিবাজার, ফারহানাস কেক কর্নার, নিডস লাইফস্টাইল, রুজ, প্যারাগন এগ্রো ইঞ্জিনিয়ারিং, গার্লি বুটিক, ক্লে ইমেজ, SKKS, সোহানি অ্যান্ড কনসোসিয়েটস, সুতার কাব্য, নুবা জাংশন।